ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ হচ্ছে আর আমাদের দেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে। কেউ ইরানের পক্ষে দাঁড়িয়েছে, আবার কেউ ইরানের বিরোধিতা করতেছে, আবার ফতোয়া জারি করতেছে ইরানের পক্ষে দাঁড়ানো, ইরানকে সমর্থন করা হারাম হারাম হারাম। ম্যাক্সিমাম সংখ্যক মানুষ ইরানের পক্ষে দাঁড়িয়েছে, ইরানের পক্ষে আওয়াজ তুলতেছে। এই দুই পক্ষের মানুষের মধ্যে যে পক্ষ ইরানের বিরোধিতা করতেছে তারা একটা যুক্তি তুলছে। শিয়াদের ধর্মীয় গুরু আয়াতুল্লাহ আল খামিনি একটা বই লিখেছেন শিয়াদের জন্য, আর ওই বইয়ে নাকি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। কি সেই কুরুচিপূর্ণ মন্তব্য? ওই বই থেকে কিছু অংশ তারা তুলে ধরে ফেসবুকে সেগুলোকে ভাইরাল করা হচ্ছে। এখানে দেখতে পারবেন কুকুর ও শুকুরের চেয়ে নিকৃষ্ট কিতাবে বলা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুকুর ও শুকুরের চেয়েও নিকৃষ্ট বলা হয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এইটা বোঝানোর চেষ্টা করতেছে। আর এই কথাটা কে বলছে? খামিনি, আয়াতুল্লাহ আল খামিনি তার বইয়ের মধ্যে এই কথাটা নাকি তারা বলেছে। তো আমি এই বিষয়টা সত্যতা জানার জন্য চ্যাটজিপিটিকে, যেহেতু চ্যাটজিপিটি সব তথ্য সংগ্রহ করে দেখাতে সক্ষম হয়, তো আমি চ্যাটজিপিটিকে প্রশ্ন করলাম আসলেই কি আয়াতুল্লাহ আল খামিনি যে বইটা লিখেছে ওই বইটার মধ্যে কি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম বলা হয়েছে যে কুকুর ও শুকুরের চেয়ে নিকৃষ্ট? কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন চ্যাটজিপিটি আমাকে এখানে একবারে সঠিক ব্যাখ্যা করে দিয়েছে যে আয়াতুল্লাহ আল খামিনি কি বলেছে তার বইয়ের মধ্যে। আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু নিচের যে অংশটা, আপনারা যদি নিচের যে অংশটা দেখেন তাহলে দেখতে পারবেন শিয়া ও সুন্নির ইতিহাসের ব্যাখ্যায় বড় পার্থক্য আছে। শিয়া ও সুন্নির মধ্যে ব্যাখ্যার মধ্যে বড় একটা পার্থক্য আছে। তাই অনেক সময় এক পক্ষ অন্য পক্ষের আলেমদের বক্তব্যকে কঠোরভাবে উপস্থাপনা করে। অর্থাৎ শিয়া আলেম একটা কথা বলবে, সুন্নি আলেম সেইটাকে নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করবে। সুন্নি আলেম একটা কথা বলবে, ওই কথাটাকে শিয়া আলেমরা বিভ্রান্ত সৃষ্টি করে সেটা প্রচার করবে। এখানে আপনারা দেখতে পারবেন এখানে উল্লেখ করে দিয়েছে চ্যাটজিপিটি যে ব্যাখ্যা করতে গিয়ে অনেক সময় ভুল হয়ে থাকে। পারবেন একটু ভুল ব্যাখ্যা হলেই কিন্তু ভালো শব্দটাও খারাপে পরিণত হয়ে যায়। যে এখানে বলা হচ্ছে আয়াতুল্লাহ আল খামিনির যে বইটা পাবলিশ করা হয়েছে শিয়াদের জন্য, সেই বইয়ে কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়নি। অর্থাৎ আমাদের যে সুন্নি যেই ওই আলেমরা রয়েছে এটা তারা বিভ্রান্ত তৈরি করেছে শিয়াদের প্রতি, তাদের একটা মিথ্যা অপবাদ। বিশ্বের 57টা মুসলিম দেশ আছে, 57টা মুসলিম দেশের মধ্যেই 56টাই হচ্ছে গিয়ে সুন্নি মুসলিম দেশ। অথচ এই সুন্নি মুসলিম দেশগুলো ফিলিস্তিনের পক্ষে কেউ দাঁড়ায়নি। একমাত্র এই শিয়া মুসলিম দেশ ইরানই ফিলিস্তিন সুন্নি মুসলিম দেশ হওয়া সত্ত্বেও তাদের পক্ষে দাঁড়িয়েছে, তাদের হয়ে যুদ্ধে লড়াই করেছে। আমাদের দেশের পণ্ডিত আলেমরা ফতোয়া জারি করতেছে ইরানের পক্ষে দাঁড়ানো হারাম, ইরানকে সমর্থন করা হারাম। এইসব কথা শুনলে সত্যিই এই আলেমদের প্রতি একটা রাগ সৃষ্টি হয়। আলেমদেরকে যে আমরা সম্মান করি, এইসব ফালতু কথার কারণে আলেমদের প্রতি সম্মানটুকু চলে যায়। তারা কোনো চুলও ছিঁড়তে পারে না। অথচ কেউ যদি ইরানকে সমর্থন করে, আমরা তো অস্ত্র দিয়ে টাকা দিয়ে ইরানকে সমর্থন করতে পারবো না। আমরা মুখে মুখে আর হাত দিয়ে যতটুকু স্ট্যাটাস লিখতে পারি ফেসবুকে, এইটুকুই শুধুমাত্র ইরানের জন্য আমরা করতে পারবো। কিন্তু এতেও কিন্তু আমাদের দেশের ফতোয়াজারি আলেমরা এসে আমাদেরকে ফতোয়া দিতেছে ইরানের পক্ষে দাঁড়ানো হারাম। পৃথিবীতে যত আলেম আছে সবচেয়ে বেশি বন্ড আলেম আমাদের দেশেই পাওয়া যায়।